বলবা, রহস্যটুকু উদ্ঘাটন করে দিবা, না হলে আমি পেরেশান হয়ে যাচ্ছি। তখন বেহরাম বলে, হুজুর ঠিক আছে বলবো, কিন্তু কাউকে বলতে পারবেন না, আমাকে ওয়াদা করেন। সুবহানাল্লাহ। হুজুর আমি বলবো, কিন্তু কাউকে বলা যাবে না, ওয়াদা করেন। বলে হ্যাঁ ওয়াদা করলাম, সাময়িক, যদি দ্বীনের খাতিরে যদি প্রয়োজন হয় আমি আব্দুল্লাহ বিন মুবারক প্রকাশ করে দেব। বলে হুজুর আমার ছেলের বিয়ে ছিল, আমার একটা মাত্র ছেলে, বিরাট ইন্তজাম করেছি, সকাল থেকে রাত পর্যন্ত খাওয়াইছি, উন্মুক্ত ছিল খাবার, কোনো গণনা ছিল না যে আসবে সে খাবে, নির্ধারিত কোন ধর্মের কেউ ছিল না, যেই ধর্মের হোক আসবে আর খাবে, উন্মুক্ত ছিল, সবাই এসে খেয়েছে। রাত গভীর হয়েছে, জিজ্ঞাসা করেছিলাম খাদেমদেরকে খানা পিনা আছে? বলে হ্যাঁ হুজুর কিছু খানা এখনো আছে। তোমরা খেয়েছো? বলে না। খেয়ে নাও, যেগুলো আছে ওগুলো প্যাকেট সেকেট করে নষ্ট না হয় মতো রেখে দাও। আমার খাদেমরা খেয়ে দিয়ে যা আছে সবগুলা প্যাকেট করে রেখে দিয়েছে। বললাম যাও তোমরা ঘুমিয়ে যাও, আমিও ঘুমাতে যাই, সারাদিন ক্লান্ত শরীর। হুজুর আমিও ঘুমাতে গেলাম, চেরাগ বাতিটা নিভিয়েছি মাত্র, ঘুমের বিছানায় শুয়েছি মাত্র, হঠাৎ করে ঘরের দরজার মধ্যে কি আঘাত। বিরক্ত হলাম আমি, বিরক্ত। এতক্ষণ দরজা খোলা ছিল, কেউ আসে নাই, এখন ঘুমাতে আসার সাথে সাথে দরজায় আঘাত করেছে। খাদেমদেরকে ডাকবো না, তারা তো সারাদিন অনেক কষ্ট করেছে, এতক্ষণে ঘুমিয়েছে মনে হয়। যাই হোক আমি গিয়ে দরজাটা খুলি, দেখি কে। হুজুর দরজা খুলতে না খুলতে দেখি এক মহিলা, শরীরে ছিঁড়া ফাটা বুরকা পরিহিত এক মহিলা, মুখে নেকাব আছে, কিন্তু নেকাব থাকা সত্ত্বেও ভেতর থেকে একটা নূরানি ঝলক বের হচ্ছে। হুজুর আমার দিকে একটা চেরাগ বাতি আগিয়ে দিয়েছে, বলে বেহরাম আমার চেরাগের মধ্যে একটু তেল ঢেলে দাও, আমি একটু তেলের জন্য এসেছি তোমার কাছে। বেহরাম বলে হুজুর রক্ত তো মাথায় উঠে গেছে, একটু তেলের জন্য বুঝি এত রাতে একজন আমার ঘরের দরজায় আঘাত করে? হুজুর আমার ভেতরে রাগ এসেছে, আমি ধমক দিয়ে বললাম এই মহিলা রাত হয়ে গেছে, চেরাগ বাতির দরকার কি, যাও ঘুমিয়ে যাও। বলে বেহরাম ধমক দিও না, জিন্দেগিতে কারো সামনে কখনো হাত পাতি নাই। বেহরাম ধমকায়ও না, জিন্দেগিতে কারো সামনে কখনো হাত পাতি নাই। আমার ঘরে আমার ছোট ছোট সন্তান আছে, 3 দিন না খেয়ে আছে। বেহরাম ক্ষুধার জ্বালায় তারা চিৎকার করছে, যদি চেরাগ বাতিটা বন্ধ হয় অন্ধকারের মধ্যে থাকে আওয়াজ বেড়ে যাবে, আশেপাশের মানুষ কষ্ট পাবে। যদি আলো থাকে কমসে কম কান্নার আওয়াজটা একটু ছোট থাকবে, সেজন্য চেরাগ বাতি নিয়ে এসেছি। তোমার ঘরে ক্ষুধার্ত সন্তান আছে, তুমি কি জানো না আমার সারাদিন আমার বাড়িতে আজকে মেজবানি চলেছে, এসে খেয়ে যেতে, সন্তানদেরকে খাওয়াই নিতাম, তাহলে তো হতো। বলে আগে বলেছি জিন্দেগিতে কারো দরজায় আসি নাই, কারো দরজায় হাত পাতি নাই। বেহরাম বলে ও মহিলা এমন কিসে তোমাকে হাত পাততে বাঁধা দিয়েছে? তুমি তো অভাবী, তুমি তো মহতাজ, তুমি তো চাইতে পারো, চাচ্ছ না কেন? এমন কি জিনিস তোমাকে বাঁধা দিচ্ছে? তখন ওই মহিলা ডাক দিয়ে বলে বেহরাম তুমি মুসলমানের নবীকে চিনো? হুজুর তখন এই কথাটা শুনে আমার হৃদয়ের মধ্যে একটা মোচড় দিল। কিরে আমি জিজ্ঞাসা করলাম কি, আমাকে প্রশ্ন করে কি? আমি বললাম হ্যাঁ চিনি, কেন চিনবো না, আল্লাহর পেয়ারা মাহবুব মুসলমানদের নবী, ইনাকে তো গোটা দুনিয়া চিনে, আমিও চিনি। ও বেহরাম আমি হচ্ছি সেই নবীর আওলাদ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বেহরাম আমি সেই নবীর আওলাদ। আমরা নাকে মারা যেতে পারি, কিন্তু কারো সামনে গিয়ে হাত পাতা আমাদের জন্য হারাম, কারো কাছে গিয়ে ভিক্ষা দেওয়া আমাদের জন্য হারাম, কারো কাছ থেকে যাকাত ফিতরার টাকা নেওয়া আমাদের জন্য হারাম। হুজুর আমি কথাটা শুনে আমার হৃদয়ে আঘাত লেগেছে, তীরের মতো আঘাত করেছে কথাটা। আমি বললাম মা একটু দাঁড়ান, আমি আসতেছি। আমি ভেতরে গিয়ে খাদেমদেরকে ডাক দিলাম, ওঠ তাড়াতাড়ি। বলে হুজুর সবে মাত্র ঘুমিয়েছি, তাড়াতাড়ি জাগিয়ে দিচ্ছেন? বলে হ্যাঁ জাগিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি মুআমালা হয়েছে, খানা যত আছে সব প্যাকেট কর, কিছু কাপড় থাকলে সেগুলো প্যাকেট কর, আর একটা সুন্দর চেরাগ বাতি নে, তেল ঢেলে দে, তেল ফুল করে তেল ঢাল, চেরাগ বাতিটাতে গাচ্ছি বানা, একটা গাচ্ছি কর। হুজুর গাচ্ছি বাঁধা হলো,
খাদেমদেরকে বললাম এবার কাচ্চিটা আমার পিঠে উঠাইয়ে দেয়। খাদেমরা বলে হুজুর আমরা আছি তো আপনার খেদমত করার জন্য, আমরা নেব